আমি পিছে ঘুরে তাকায় দেখছি সওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। রাজশাহীর তানোরের কয়লহাট মধ্যপাড়া এলাকায় 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে পরদিন দুপুর, তবুও ছোট্ট সাজিদকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ছেলেকে এক ঝলক দেখার অপেক্ষায় দিশেহারা মা রুনা বেগম। চারদিকে শুধুই প্রার্থনা সাজিদ যেন সুস্থভাবে ফিরে আসে মায়ের কোলে। 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে হঠাৎ একটি পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারের চেষ্টা। স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত পেরিয়ে সকাল, তবুও উদ্ধার সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটি যে গর্তে পড়ে গেছে তার পাশে এক্সকেভেটর দিয়ে 40 ফুটের বেশি গভীর একটি গর্ত খনন করা হয়েছে। সেই গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে পৌঁছানোর চেষ্টা চলছে শিশুটির সম্ভাব্য অবস্থানে। জানা গেছে নলকূপের জন্য খোঁড়া ওই গর্তটির গভীরতা 150 থেকে 200 ফুট। উদ্ধারকর্মীদের ধারণা গর্তের ভেতরে কোনো এক স্থানে আটকে থাকতে পারে শিশুটি। এর আগে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় নলকূপের প্রায় 30 ফুট গভীরে ক্যামেরা নামানো হলেও উপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি। তবে একই দিন দুপুরে গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায়।